তোমার আছে ধর্মের ধ্বজা, আমার আছে ভূখাতে। তোমার ঈশ্বর দেবালয় ঠাই পায়, আমি সর্বহারা অনেকে। তোমার আছে ধর্মের ধ্বজা, আমার আছে ভূখাতে। পিতৃগার বৈঠা বাইঠো পিতৃগার, বৈঠা বাইঠো পিতৃগার, বৈঠা বাইঠো পিতৃগার। স্ফুলিঙ্গ থেকে দাবান অঞ্চলে তোমার কণ্ঠে বিদ্রোহের, কি করে তোমাকে হারাবো আমরা, ডাক দিয়ে যাও গানেতে ফের। স্ফুলিঙ্গ থেকে দাবান অঞ্চলে তোমার কণ্ঠে বিদ্রোহের, কি করে তোমাকে হারাবো আমরা, ডাক দিয়ে যাও গানেতে ফের। তাই জানি আছো থেকে যাবে তুমি অবিচার আর অন্যায়ের, মুখোমুখি লড়া প্রতিস্পর্ধী মানুষের নিজ সংগ্রামে। তাদেরই তো তুমি, তাদেরই তো তুমি, উজানি রক্তে দিন বদলের স্বপ্নে যাদের অঙ্গীকার। হৃদয়ের ভাগে তোলপাড় তুলে বৈঠা বাইঠো পিতৃগার, উজানি রক্তে দিন বদলের স্বপ্নে যাদের অঙ্গীকার। হৃদয়ের ভাগে তোলপাড় তুলে বৈঠা বাইঠো পিতৃগার, বৈঠা বাইঠো পিতৃগার, বৈঠা বাইঠো পিতৃগার, বৈঠা বাইঠো পিতৃগার, বৈঠা বাইঠো। গত 31 জানুয়ারি বিকেলে 4:30 থেকে রাত 9:30 অবধি অভয়া মঞ্চের অন্যতম শরিক সংগঠন উই দ্য পিপল অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস আইলাজের পক্ষ থেকে একটি সভা করা হয় যাদবপুর 8B বাস স্ট্যান্ড কফি হাউসের সামনে। অভয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের পুনর্তদন্ত এবং পুনর্বিচার করতে হবে, সকল দোষী এবং তাদের আড়ালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, স্বাস্থ্য পরিষেবাকে দুর্নীতিমুক্ত করতে হবে ইত্যাদি দাবিতে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অভয়ের প্রতি রাজ্যে এবং দেশে দুষ্কৃতীদের হাতে নিহত বরুণ বিশ্বাসের সদ্য প্রয়াত মায়ের প্রতি, ইতিমধ্যে কুম্ভ মেলায় যারা মারা গেছেন তাদের প্রতি এবং হাথরাস থেকে আজ পর্যন্ত যতজন অভয়াকে আমরা হারিয়েছি তাদের স্মৃতির প্রতি 1 মিনিট নীরবতা পালন করা হয়। আকাশ জানার গান দিয়ে মূল কর্মসূচি শুরু হয়। সভায় বক্তব্য রাখেন অভয়া মঞ্চের অন্যতম 2 আহ্বায়ক ডাক্তার পুণ্যব্রত গুণ এবং ডাক্তার তমনাশ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতা ডাক্তার দেবাশিস হালদার এবং ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া, সিনিয়র ডাক্তার বর্ণালী রায়, বিশিষ্ট আইনজীবী ভারতী মৎসুদ্দি, আইলাজের পক্ষে বিশিষ্ট আইনজীবী সুজয় ভট্টাচার্য, প্রাক্তন বিচারক তপন দাস, আইনজীবী দিবাকর ভট্টাচার্য, উই দ্য পিপল অফ ইন্ডিয়ার পক্ষে বিশিষ্ট সমাজকর্মী অমলেন্দু ভূষণ চৌধুরী, সাংবাদিক সুতপা ভট্টাচার্য, সাংবাদিক পঙ্কজ চক্রবর্তী, অভয়া বিচার চেয়ে হোয়াটসঅ্যাপ করার কারণে গ্রেফতার হওয়া ছাত্রী রূপসা মণ্ডল সহ বিশিষ্ট সমাজকর্মী ও নাগরিকেরা। সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শিল্পী মৌসুমী ভৌমিক, ডাক্তার তরুণকান্তি কর এবং কল্লোল ঘোষাল আকাশ জানা উপস্থিত মানুষের মনকে স্পর্শ করেন। নাট্যকার লুনা সাহা এবং রংরূপের প্রযোজনায় সীমা মুখার্জি অনবদ্য নাটক আমার দুর্গা পরিবেশন করেন। প্রত্যেক বক্তাই সঞ্জয় রায় ছাড়াও বাকি দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বাস্থ্য পরিষেবাকে দুর্নীতিমুক্ত করার দাবিতে সোচ্চার হন। প্রত্যেকেই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সমাজের সকল স্তর ও শ্রেণীর মানুষদের সংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করেন। আইনি লড়াইয়ের সাথে সাথে রাজপথ ও আলপথের লড়াইকে আরও ধারালো করার আহ্বান জানান সকলে। সভায় সুতপা ভট্টাচার্যের লেখা নির্বাচিত গল্পগুচ্ছ দ্রোহগাথা পর্ব বইটি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজকর্মী ডাক্তার বিনায়ক সেন। সভায় অংশগ্রহণকারীরা অভয় মঞ্চে প্রকাশিত দ্রোহের কবিতা বইটি এবং আইনজীবীদের পত্রিকা সোশ্যাল জাস্টিস সংগ্রহ করেন।
সভা থেকে ঘোষণা করা হয় ইতিমধ্যে আইলাস এবং উই দ্য পিপল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পুনর্তদন্ত ও পুনর্বিচারের দাবিতে গণস্বাক্ষর করে আবেদনপত্র মেইলের মাধ্যমে পাঠানো শুরু হয়েছে। যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে এখন চলবে, তাই সবাইকে অনুরোধ করা হয়েছে গণস্বাক্ষর সংগ্রহ করে বা ব্যক্তিগতভাবে দ্রুত আবেদনপত্রটি পাঠাতে। আবেদনপত্রটি উক্ত সংগঠনের কাছ থেকে সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে সকলকে। এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ডাক্তার বিনায়ক সেন, আইনজীবী মালা সেন, ডাক্তার সৌম্য ভট্টাচার্য, অভয়া মঞ্চের অন্যতম আহ্বায়ক মনীষা আদক, উই দ্য পিপল অফ ইন্ডিয়ার মৃদুল ঘোষ, প্রদ্যোৎ নাথ, জয়দেব দে, শেখর সরকার, খোকন ঘোষ, শিলা দে সরকার, মৌ সাহা, অশোক সেনগুপ্ত, সন্দীপ দেবনাথ, সৌর বিজয় প্রমুখ। কর্মসূচিকে সফল করতে বাবুন চ্যাটার্জি, কল্লোল নস্কর, শিবু বিশ্বাস, বিজয় নায়ক, চিন্ময় ঘোষ প্রমুখের ভূমিকা অনস্বীকার্য। এই সভায় 50টি চেয়ার ভর্তি হওয়ার পরও প্রায় শতাধিক মানুষ দাঁড়িয়েছিলেন। একটা বড় সংখ্যক অভয়া মঞ্চ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় মোট 12 জন বক্তব্য রাখেন, 4 জন সঙ্গীত পরিবেশন করেন এবং 1 জন কবিতা পাঠ করেন, যা সভায় উপস্থিত প্রতিবাদী মানুষ এবং এলাকার সাধারণ পথচারী দোকানদারদের মধ্যে এক বিশেষ প্রভাব বিস্তার করে। অত্যন্ত প্রাণবন্ত এই সভায় আরও 10-12 জন মহিলা পুরুষ বক্তব্য, গান, কবিতা ও নৃত্য পরিবেশনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমাদের অসহায়তার বিষয়টি তাঁরা অনুধাবন করেন। আগামী সভায় সবাই যাতে অংশ নিতে পারেন সে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়। ঘোষণা করা হয় আগামী দিনে গড়িয়া মোড়, রাজা বাজার মোড়ে এই ধরনের সভা করা হবে। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সেমিনারের আয়োজন করা হবে। সভাটি সঞ্চালনা করেন আইলাজের রাজ্য সম্পাদক আইনজীবী দিবাকর ভট্টাচার্য এবং সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন উই দ্য পিপল অফ ইন্ডিয়ার অন্যতম আহ্বায়ক বিশিষ্ট সমাজকর্মী অমলেন্দু ভূষণ চৌধুরী। এরপর ডাক্তার তরুণ কান্তি করের গানের সাথে সবাই গলা মেলান এবং অভয়া মঞ্চের সদস্যদের স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়। নিউজ ব্যুরো, দ্য কনভেয়ার। এমনকি উনি এটাও বলেছেন যে আমি যদি আজকে আছাড়ে পিছাড়ি কাঁদি তাহলে অন্য মায়েরা কি বলবে, যে তার ছেলেকে তারা বরুণ হতে বারণ করবে। ফলে আমি কাঁদবো না, আমি চাই আরো বরুণ হোক, যারা দুষ্কৃতীদের সামনে চোখে চোখ রেখে লড়বে, শহীদ হবে। আমি সেই শহীদের মা। ফলে আমরা সবার উদ্দেশ্যে সবাইকে স্মরণ করে 1 মিনিট শ্রদ্ধা জ্ঞাপন করব। আপনাদের কাছে অনুরোধ, একটু উঠে দাঁড়াবেন 1 মিনিট শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 বলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। চিকিৎসক নেতা অধ্যাপক মানস গুপ্তা, অধ্যাপক উৎপল বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুবর্ণ গোস্বামী এবং অধ্যাপক রঞ্জন ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল একটা মিথ্যা অভিযোগ করেছিল পুলিশে। তার বিরুদ্ধে আমাদের কালকে প্রতিবাদের জমায়েত ছিল। একদিকে আমরা যেমন
রাস্তায় লড়াই করছি, রাস্তায় মিটিং করছি, মিছিল করছি, বিক্ষোভ দেখাচ্ছি, একই সঙ্গে আমাদের আইনি লড়াইও চলছে। আমাদের আইনি লড়াইয়ের ফলে আমাদেরই বন্ধু, আমাদের অভয়া মঞ্চের 4 জন চিকিৎসক সাথী এবং 3 জন সাধারণ চিকিৎসক, তারা একটি জনস্বার্থ মামলা করেছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে দুর্নীতি সেগুলোর বিরুদ্ধে। তার বিরুদ্ধে কালকে প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে মানস চক্রবর্তী ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে অবৈধ দুর্নীতিগ্রস্ত যে রেজিস্টার, তাকে আজকে 5টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছিল। পদত্যাগ না করলে তার যে বেনিফিটগুলো তার প্রাপ্য, সেই বেনিফিটগুলোকে ফ্রিজ করে দেওয়া হতো। তিনি আজকে 4টের মধ্যে পদত্যাগ করেছেন। 4টের সময় তিনি মেডিকেল কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন। এখনো তিনি বেরোননি মেডিকেল কাউন্সিলের সামনে তিনি প্রেসকে মিট করছেন, কিন্তু মানস চক্রবর্তীর দিন শেষ। এই দিন শেষ করা মানস চক্রবর্তীর, আপনারা জানেন, কেউ কেউ হয়তো জানেন, কেউ কেউ হয়তো জানেন না, আজকে যে স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতির আঁতুর ঘর বলতে যেগুলোকে চিহ্নিত করা যায়, তার মধ্যে একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, আরেকটি স্বাস্থ্য ভবন এবং তৃতীয়টি হচ্ছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এই দুর্নীতিগ্রস্ত অবৈধ মেডিকেল কাউন্সিল, একে টিকিয়ে রাখার ক্ষেত্রে মানস চক্রবর্তীর একটা বড় ভূমিকা ছিল। তাকে যে আজকে পদত্যাগ করতে হলো, সেটা আমাদের আন্দোলনের জয়। এর পাশাপাশি গতকাল আপনারা যদি খবর দেখেন, আলিপুর আদালত সিবিআইকে ভর্ৎসনা করেছে যে তারা এখনো সন্দীপ ঘোষের বিরুদ্ধে কেন তারা চার্জশিট দেয়নি। একদিকে আমাদের যে লিগাল টিম, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অভয়া মঞ্চের লিগাল টিম, এবং তার পাশাপাশি আমাদের যে ময়দানের লড়াই, এই দুটো মিলেই কিন্তু আমাদের এই বিজয়গুলো সম্ভব হয়েছে। এগুলো ছোট বিজয়, অবশ্যই ছোট ছোট বিজয়, কিন্তু আমরা আমাদের আসল লক্ষ্যটার থেকে আমরা এখনো অনেক দূরে আছি। আসল লক্ষ্যটা কি? আমরা যখন 28শে অক্টোবর যখন আমরা অভয়া মঞ্চ তৈরি করেছিলাম 80টি সংগঠনকে নিয়ে, আমাদের প্রথম উদ্দেশ্য ছিল অভয়ার ন্যায় বিচার। অভয়ার ন্যায় বিচার বলতে কেবলমাত্র আরজি করের অভয়া নয়, আরজি করের অভয়ার মতো আর যে অভয়ারা আমাদের রাজ্যে ধর্ষিত হচ্ছে, নিহত হচ্ছে, তাদের ন্যায় বিচার। এর পাশাপাশি নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার যে মানুষেরা আছেন, তাদের স্বাধীনতা এবং অধিকার আমাদের দ্বিতীয় উদ্দেশ্য ছিল। আর তৃতীয় যে উদ্দেশ্য ছিল, সেই তৃতীয় উদ্দেশ্যটি হচ্ছে যে আমাদের রাজ্যকে ভয়মুক্ত করা। আমরা এগিয়ে যাচ্ছি। অভয়া মঞ্চ যেদিন তৈরি হয়েছিল, সেদিন তাতে সংগঠনের সংখ্যা ছিল 80টা, এখন সেই সংখ্যাটা 130টা ছাড়িয়েছে। আমরা সেভাবে বিষয়টাকে ধরে নিতে পারিনি। আমরাও আবেগ হবে, লড়াই হবে, পাশাপাশি তীক্ষ্ণ টেকনিক্যাল আইনি বিষয় নিয়ে আরো পুরোধার লড়াই দরকার। সেখানে কোথাও একটা আমাদের খামতি লেগেছে। এখনো এই মুহূর্তে বলছি, ওই রায়ের মধ্যে যারা পড়েছেন তারা দেখেছেন, একটা জায়গায় বলা হয়েছে ওই লোকটা যাকে অপরাধ, আমাদের কথা শুনবেন, তারা কেউ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, তারা হলো আপনার যে ভাবনা, একজন ব্যক্তি যে ভাবনাটাকে রিপ্রেজেন্ট করছে, সেই ভাবনাটা ভবিষ্যতের বাংলার জন্য সুখকর হবে না, এই জন্য ব্যথা লেগেছে, তাই সবাই রাস্তায় নেমেছে। সবাই চায় সোনার বাংলা হোক, সবাই চায় অনুদান নয় সম্মান হোক। মুক্ত প্রাণের ছোঁয়া আনবই, আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষর নতুন সূর্য শিখা জ্বলবেই, আমাদের সংগ্রাম চলবেই,
জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। এই কালো রাত্রির সুকঠিন অর্গল আমরা যে কোনোদিন ভাঙবই, মুক্ত প্রাণের ছোঁয়া আনবই, 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 আনবই। অধীনতা পরাধীন প্রভেদে হোক না আধার নিশ্চিদ্র, আমরা তো সময়ের সারথি, নিশিদিন কাটাবো বিনিদ্র। অধীনতা পরাধীন প্রভেদে হোক না আধার নিশ্চিদ্র, আমরা তো সময়ের সারথি, নিশিদিন কাটাবো বিনিদ্র। দিয়েছি তো শান্তি আর দেব স্বস্তি, দিয়েছি তো সম্ভব আর দেব অস্তি, দিয়েছি তো শান্তি আর দেব স্বস্তি, দিয়েছি তো সম্ভব আর দেব অস্তি। প্রয়োজন হলে দেব এক নদী রক্ত, হোক না পথের বাধা কষ্ট। অবিরাম জনতার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, চলবেই, চলবেই। আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। এই কালো রাত্রি সুকঠিন অর্ঘ আমরা যে কোনোদিন ভাঙবই, মুক্ত প্রাণের ছোঁয়া আনবই, 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 আনবই। ধনুর্বাণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম, সমস্ত দেবতাগণ দেবীকে নানা অলঙ্কারে সুসজ্জিত করে তুললেন। আজ আমরা উপস্থিত হয়েছি একটি মণ্ডপের সামনে। আমরা দেখে নেব মণ্ডপটির প্রতিমাটি কেমন হয়েছে। এত রক্ত কেন, এত মাংস কেন, চারিদিকে এত পোড়া পোড়া গন্ধ কেন, এত ঝলসানো কেন মুখ? কি করেছো তুমি? সহ্য করতে পারছি না কেন? কোথায় দেবী মহিমা? কোথায় দেবী মহিমা? দেবী মহিমা, দেবী মহিমা, এই অভাগা দেশে মৃন্ময়ী তুমি পূজা পাও কত শত। জ্যান্ত দুর্গা ধর্ষিতা হয় ঘন্টায় ৮০ মতন, ধর্ষণ করে খুন, কিনা খুন করে ধর্ষণ। একবার একজন নাকি বহুবার বহুজন। আরজিকর করে দেবো। বেশি কিছু বললে না, আরজিকর করে দেবো, আরজিকর করে দেবো, আরজিকর করে দেবো। এই কথাটার প্রতিফলনে কি তৃতীয়াতে জয়নগর, চতুর্থীতে যাত্রাগাছি, সপ্তমীতে পটাশপুর, তারপর কৃষ্ণনগরে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। আচ্ছা, আরজিকরের ঘটনাটার পরে কি খুন, ধর্ষণ দ্বিগুণ ভাবে বেড়ে গেল? হালাকাটায় ময়না তদন্তের পর বাবা যখন তার ছোট্ট মেয়ের দেহ পায়, তখনও তার মুখে আজ খাওয়া চকলেটটা ছিল। তাহলে বিবৃতিটা ঠিক কোথায়? ঠিক কোথায়? পরিসংখ্যান প্রকাশিত হয় পত্র পত্রিকা। মাতৃভূমির মানুষজনদের তাতে কি বা আসে যায়? গরিব মেয়েরা ধর্ষিতা হয় মাঠে ঘাটে নদী পারে। নিচু জাত নোংরা কেলে কুচ্ছ তার আবার মান। নিতু বলতে পারে না এরা জন্ম জন্মান্তরে। ও দিদি কি বললেন না? আচ্ছা তোমরা সবাই মিলে একসাথে প্রতিবাদ কেন করো না? সবাই মিলে রুখে দাঁড়ালে বলো ওই সব করবার সময় আছে? একদিন কাজে না গেলে পেটে ভাত জুটবে নাকি কেউ কাজ দেবে বলো তো? ও দিদি প্রতিবাদী করা কাজের লোক কেউ রাখে? তুমি রাখবে? আর এদিকে
নিয়ে কি হয়েছিল জানেন? ধর্ষণ। 2021 হাতরাস। আমাদের সঙ্গে কি হয়েছিল জানেন? ধর্ষণ। 7 মাসের একটা বাচ্চা, নরম মাংসের তাল, কি থাকে তার শরীরে? 73 বছরের বৃদ্ধা, নুজ্জ অসহায়, কি থাকে তার শরীরে? ধরে এই সমাজ, এই প্রশাসন আমাদের সঙ্গে কি করে এসছে জানেন? ধর্ষণ। চুপ, চারিদিকে উৎসব চলছে, একজন চুপ করে থাক, নয়তো আবার ধর্ষণ করে দেবে ওরা। বুক কেঁপে ওঠে আজ শুনে নৃশংসই কথা। আরজি করে রাতে ঘটে যাওয়া চরম বর্বরতা। তুলি পড়ে যায় কোষে, হাহাকার করে বুক। এত যন্ত্রণা দেখেও দেবী রইবে তবু মুখ। অনেক প্রতিবাদ হয়েছে, অনেক মিটিং মিছিল, সব রাস্তাঘাট বন্ধ করা, শুধু ধর্ণা ধর্ণা ধর্ণা। সবকটা আবার কি করেছিল বলতো? অনশন। কিন্তু আজকের পর থেকে এখানে কি হবে? উৎসব। একটা কথা সবাই কান খুলে শুনে নে, তোদেরকে বলছি, এই উৎসবের শহরে থাকতে গেলে কি করতে হবে? উৎসব। কেন আপনি জানেন না? উনি, আরে বাবা উনি কি বলেছেন বল ভাই, জেনে নি। এত ভাববেন না, শরীর থাকলে যেমন জ্বর সর্দি কাশি হয়, তেমন একটু একটু রেপও হয়। ঠিক ঠিক। আর আমি তো 10 লক্ষ টাকা দিতেই পারি। একটা স্মৃতিসৌধ বানিয়ে নেবেন। আর শুনুন, বিরোধীদের গুজবে না কান দেবেন না, তার থেকে বরং উৎসবে ফিরুন। পাড়ায় পাড়ায় জলসা করুন, ডিজে বাজান, ফুটবল খেলুন, সবসময় কালারফুল থাকুন। দেখছেন না আমি কেন সারা কলকাতা শহর রাঙিয়ে দিয়েছি, আলোয় রাঙিয়ে দিয়েছি। আপনারাও তেমনি উৎসবে ফিরুন। আর শুনুন, রেপ হবে, আমি আছি তো, আপনারা এই দেশ ধনধান্যে শিক্ষায় জ্ঞানে মনে আনন্দে গানে গানে সুরে সেদিন আর কত দূরে গামাবারা বাপ্পা সাপারা গামাবারা বাপ্পা মেরে রে গরে গরে রে গানে ধারে পারানি গাতাস্তানি গামাবারা বাপ্পা মগরে রে গামারা বাপ্পা মগর মগরে সেদিন আর কত দূরে কত রাদিন কত রঙিন কত মাঝে সব করে বব ধীরে চলে গেছে কত জন হয় সেই সব ভুলে ঘরে ভুলে সেদিন আর কত দূরে পাপা 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 ধারি সারি রে ধারা ধারি 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 সাগারে সা পাপা 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 ধারি সারি রে ধারা ধারি 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 সাগারে সা পাপা ধারি সারি 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 পারি পারি তোমার বুকের করো যত যেন না কেউ কারে সেই রত তোমার বুকের করো যত যেন না কেউ কারে সেই রত বিভেদ দিচ্ছে আর কত যখন প্রাণের সবার দেশ ভালো ধান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে এই দেশ ভালো ধান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে এই দেশ ভালো ধান্যে শিক্ষায় জ্ঞানে মান্যে হাঁটুর উপর
দিনের শেষে রাত এসেছে, পথের আলোয় ঘর ভেসেছে, তোমার ওপর আছড়ে পড়ে আলো তোমায় কামড়ে ধরে। আড়াল কোথায়, আড়াল কোথায় মেয়ে, ও ফুটপাথের মেয়ে, এখন তোমার চেয়ে কে বিপন্ন অবসন্ন, ফুটপাথের মেয়ে, ও ফুটপাথের মেয়ে। পথের ওপর কোলের কাছে চোখ বুজে যে ঘুমিয়ে আছে, নিয়ন আলোয় রাস্তা ভাসে, ঘুমের মধ্যে সেও হাসে, তারও গায়ে আলো পড়ে, আলো তাকে জড়িয়ে ধরে, তুমি তাকে জড়িয়ে ধরো মেয়ে, ও ছোট্ট তোমার মেয়ে। কালকে সে ভয় পেয়ে খুঁজবে আড়াল দরজা দেয়াল, ছোট্ট তোমার মেয়ে, ও ফুটপাথের মেয়ে। সেদিন রাতে, সেদিন রাতে কাজের শেষে বাস স্টপে আমি দাঁড়াইয়ে, সে রাত হয়েছে, তাড়াতাড়ি ফিরতে হবে আমায় বাড়ি। পথটা কেমন ফাঁকা ফাঁকা, কিছুই যেন যায় না দেখা, আলোর নিচে ঘুমিয়ে আছে কে, ওরা ফুটপাথের মেয়ে, এখন ওদের কে বিপন্ন অবসন্ন, ফুটপাথের মেয়ে, ওরা ফুটপাথের মেয়ে, ফুটপাথের মেয়ে। আর আমি ওই পরিপ্রেক্ষিতে একটা গান মনে পড়ছে, এটা পাকিস্তানের গানই গাই, কথা উঠলো যখন। অনেক তো হচ্ছে এদিক ওদিক, কিন্তু এর শেষও একদিন হবে। আগের দিন একটা ভালো কথা শুনছিলাম যে ভারতের সংবিধান তৈরি হয়েছে অনেক রকম সংবিধান ঘেটে ঘেটে, তার ভালো জিনিসগুলো নিয়ে, তার লুপহোল গুলো ম্যানেজ করে, একটু আসতে হলে ভালো, মানে যতই হোক, হ্যাঁ, তো তার লুপহোল গুলো ম্যানেজ করে ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে। ঠিক ঠিক একই রকম ভারতের যে ফ্যাসিবাদ, সেইটাও কিন্তু খুব, যেমন ভারতের সংবিধান খুব ফুলপ্রুফ, তেমনি ভারতের ফ্যাসিবাদও তাই। অনেক ফ্যাসিবাদ থেকে শিক্ষা নিয়ে নিয়ে তার লুপহোল গুলো বন্ধ করে 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 ভারতের ফ্যাসিবাদটাও এমন একটা দিকে যাচ্ছে, মানে একদম ফুলপ্রুফ একটা ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। তার এগেনস্টে যারা কথা বলছে তাদেরকেই আর কি এক ঘরে করে দেওয়া হচ্ছে। हम देखेंगे, हम देखेंगे, लाजिम है कि हम भी देखेंगे, हम देखेंगे। जरा जानें गान, लाजिम है कि हम भी देखेंगे, हम देखेंगे वो दिन के जिसका वादा है,
जो लौहे अज़ल में उतरा है हम देखेंगे, लाजिम है कि हम भी देखेंगे, हम देखेंगे। जब अर्ज़े खुदा के काबे से सब बुत उठवाए जाएंगे, हम अहले सफा मरदूदे हरम मसनद पे बिठाए जाएंगे, सब ताज उछाले जाएंगे, सब ताज उछाले जाएंगे, सब तख्त गिराए जाएंगे, हम देखेंगे, लाजिम है कि हम भी देखेंगे, हम देखेंगे, हम देखेंगे, हम देखेंगे। This land is your land, this land is my land, from California to the New York Island, from the Redwood Forest to the great, great ocean. This land is made for you and me. This land is your land. This land is my land. From California to the Redwood Island, from the Redwood Forest to the Redwood Valley. This land is made for you and me. ऊंचे हिमालय से कन्याकुमारी, धरती तुम्हारी, धरती हमारी, और ब्रह्मपुत्रा से कैंबे की खाड़ी, ये धरती हम सबकी है प्यारी। पाकिस्तान चले तो बोली हो है चेहरा मुझे। This land is your land, this land is my land, from the Himalayas to the Kanyakumari, from the Brahmaputra to Cambay Basin. This land is made for you and me. As I went walking that ribbon of highway, I saw above me that endless skyway, and I saw below me that golden valley. Yes, this land is made for you and me. This land is your land, this land is my land, from the Brahmaputra to the Cambay Basin, from the Himalayas to Kanyakumari. This land is made for you and me, yeah, and this land is made for you and me. Yes, this land is made for you and me.